BMW, টেসলা। তো আমরা আলমারি টাওয়ারের দিকে যাচ্ছি অন্য কোনো দিকে। 120 নম্বর বাস ধরে ওই ফুটে আপনি নামবেন। এশিয়ান উইমেনের খেলা হয়েছিল। ট্রাফিকের দুর্দান্ত সিস্টেম আপনার দেখাই, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো। দেশের মাটিতে হারিয়ে যাওয়া সিম কার্ডের উদ্দেশ্য দুটো। কাজাকিস্তানের আলমাটি শহরে আজকে আমার চতুর্থ দিন। তো আজকে আমি যাচ্ছি আলমাটি টাওয়ারকে এক্সপ্লোর করার জন্য। আর আলমাটিতে ঘোরার জন্য আপনি যদি মনে করেন গাড়ি নেবেন না, লোকাল ট্রান্সপোর্টে ঘুরবেন আমাদের মতন, তাহলে আমার অবশ্যই প্রত্যেকটা ব্লগ দেখবেন। এই মুহূর্তে আমি রয়েছি আলমাটির একটি বাস স্ট্যান্ডে, যেখানে আমরা বাসের জন্য ওয়েট করছি। আরে কত নম্বর বাস আমাদেরকে নিয়ে যাবে? আজকে 120। 120 এই বাস স্ট্যান্ডে আসবে তো? চলে এলো আমার বাস 120। বাসে উঠবো, বাসের ভাড়া কত সেটা জানবো। মানে আপনি যদি বিদেশে ঘোরেন আর লোকাল ট্রান্সপোর্টে করে ঘুরতে চান, তাহলে কিন্তু সিরিয়াসলি খরচা আপনার অনেকটাই লিটারালি কমে যায়। তো এখানে আমি এসেছি হচ্ছিলো আমার পেমেন্ট করার জন্য। এখানে পেমেন্ট, এখানে একটা ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, তো ওনার সাথে কথা বললাম। আমি 2000 টেঙ্গের নোট দিয়েছি, বাট 2000 টেঙ্গের কাছে নেই। কত টাকা দেয় এখন সেটা দেখি। বাসের ভাড়া আমাদের পড়লো হচ্ছিল 200 টেঙ্গে করে। এটা হচ্ছে বাসের টেঙ্গি, এই বাসে 200 টেঙ্গে করে পড়লো। 200 ও 200 টোটাল 400 টেঙ্গে। 200 টেঙ্গে মানে 40 টাকা। 40 টাকা মতন লাগলো 7 কিলোমিটার যেতে। এখানে এসে তুমি কার্ডেও পেমেন্ট করতে পারো, আমরা ক্যাশে পেমেন্ট করলাম। মাস্ট একটা গুগল ট্রান্সলেটার রাখবে, কারণ এটা কিন্তু একদম ইংলিশ বোঝে না। গুগল ট্রান্সলেটার তুমি দিয়ে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেবে। একদম স্মুথলি বাস থেকে নেমে পড়লাম। জাস্ট 10 থেকে 15 মিটার জার্নি ছিল। আর 40 টাকা ইন্ডিয়ান কারেন্সির আর একটা লোকাল কারেন্সির 200 টেঙ্গে মাথা পিছু লাগলো। আমাদের সঙ্গে একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে, কারণ কালকে আমরা টাইপ করেছিলাম গুগলে আলমাটি টাওয়ার। তো আলমাটি টাওয়ারটা খুব সুন্দর জায়গা। আর আমরা বাস এখানে ম্যাপ দেখি এমন একটা জায়গায় নিয়ে আসলো সিটির মধ্যে, বুঝতে পারছি না আদৌ আমরা আলমাটি টাওয়ারের দিকে যাচ্ছি না অন্য কোনো দিকে। এই সোজা যাচ্ছি শহরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে, প্রচুর চতুর্দিকে বিল্ডিং। বাট এটাও একটা মজা, এর কারণ হচ্ছে হলো ঘুরতে এসে সব কিছু প্রেডিক্টেবল কিন্তু হয় না। আমার পেছনে যে এই বড় বিল্ডিংটা দেখছো, এটাই হচ্ছে হলো আলমাটি টাওয়ার। বাট এইটা আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন ছিল না। আলমাটি টাওয়ার একটা অন্য জায়গা, যেখানে বড় টাওয়ার পাহাড়ের ওপরে। এটা জাস্ট মিস্টেকেনলি এখানে চলে এসেছি। এটা বিজনেস পয়েন্ট। এই দেখো আলমাটি টাওয়ার। একটা বড় মিস্টেক হয়ে গেল, মাঝখানে 40 টাকা বাস ভাড়াও চলে গেল। বাট ওকে, বাট শহরের মধ্যে ঘুরছি, টাইমস কিছু স্পেন্ড করবো। ভাই কেমন লাগছে ভুল করে? ভাই ভুল তো করলাম, শিক্ষা এটা যে একই নামে দুটো তিনটে জিনিস থাকতে পারে। ভুল থেকে শিক্ষা। তো তোমরা ভালো করে দেখে রেখে নেবে। এখানে আমরা এখানে আশেপাশে কিছু এক্সপ্লোর করবো, শহরটা ঘুরবো। এটা একটা ঘোরার একটা পার্ট, সিটি ওয়াক যেটাকে আমরা বলে থাকি। এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর গাড়ি, মানে BMW, টেসলা, মানে গাড়ি ছড়াছড়ি চতুর্দিকে, তাই না? মানে লোকজনের ভালো পয়সা আছে। মানে এটা কি, কিন্তু গাড়িগুলো একটা বিষয়, চাইনিজ গাড়ি প্রচুর আছে, যেগুলোর নাম আপনি জীবনে শোনেননি। ঠিক আছে, প্রচুর চাইনিজ কোম্পানির গাড়ি, যেগুলো এই রিজিয়নটাতে চলে, কারণ চায়নার আশেপাশে যেহেতু সোভিয়েত ইউনিয়নের পার্ট এগুলো ছিল। প্রচুর গাড়ি আর সুন্দর সুন্দর বেশ গাড়িগুলো। তো আমরা এখানে একটা ছোট্ট বারে এসেছি, বার কাম রেস্টুরেন্ট এসেছি, প্লাস গেম জোন এখানে। কিন্তু আমরা টাইমটা আমাদের ঠিকঠাক হয়নি, একদম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ। আমার ইচ্ছা ছিল এখানে, হয় না যে বলগুলো ছুলে মারে, কিন্তু এখন এটা ওপেন হয়নি। সকালবেলায় অনেক বোঝাবার চেষ্টা করলাম কখন ওপেন হয় বলতে, সেটাও তারা ঠিক করে বোঝাতে পারছিল না। ঠিক আছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি, এবার কী করবো। বাট হ্যাভিং আ গুড এক্সপিরিয়েন্স। ডিপার্টমেন্টাল স্টোরেজ রয়েছে একদম বারের অপোজিট, যেখান থেকে বেরোলাম। চলো সেটাতে এক্সপ্লোর করে আসি। আপনি একদম সেন্টারে, সেখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। এখানে একটা অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে পেঙ্গুইনদের নিয়ে অ্যাকোরিয়ামে হয় না যে খেলা দেখানো হয়। ওখানে একটা বড় অ্যামিউজমেন্ট পার্ক আছে। আপনি যদি এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করতে চান, তাহলে অবশ্যই 120 নম্বর বাস ধরে ওই ফুটে আপনি নামবেন। আর এই ফুট থেকে আপনি বাস আবার মানে যাওয়ার সময় নিতে পারেন। তার ঠিক পেছনেই এই সেন্টারগুলো, মানে আলমাটি টাওয়ার, অ্যাকোরিয়াম, অ্যামিউজমেন্ট পার্ক। এটা হচ্ছে আলমাটি স্পোর্টস কমপ্লেক্স, যেটাকে আলমাটি স্টেডিয়ামও বলতে পারি আমরা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওখানে এশিয়ান উইমেনের খেলা হয়েছিল, অর্থাৎ ভারতীয় উইমেন টিম যখন খেলতে এসেছিলো, তখন তারা এখানেই মোস্ট প্রবলি খেলেছিল। নট শিওর, কিন্তু দেখে তো মনে হলো তাই। এখানকার ট্রাফিকের দুর্দান্ত সিস্টেম আপনার দেখাই। ও পারে ভিজিট উঠছে 8-7, আর ওখানে হচ্ছে হলো মানে হিউম্যান ক্রসিংকে নো ওয়াল আছে রেড দিয়ে। এক্ষুনি দেখবেন এটা গ্রিন হয়ে যাবে, সবাই একসাথে হাঁটা শুরু করবে। এই সবাই আমরা হাঁটা শুরু করলাম। আমি না, আমার সঙ্গে প্রচুর মানুষ একসাথে হাঁটছে। কেউ রাস্তা ক্রস করছে না, কেউ দৌড়াদৌড়ি ছুটে যাচ্ছে না। তাই আমরাও যাচ্ছি না কলকাতার মতন। বাট খুব ওয়েল মেনটেন সিস্টেম। এখন মানে গ্রিন করে দেওয়া রয়েছে, মানুষ এখন হেঁটে ক্রস করবে। হাঁটতে লিটারেলি হাঁপিয়ে গেছি, 2 কিলোমিটার মতো হেঁটেছি, আর হাঁটতে পারছি না। দেখবো বললাম ভাই চলো আর সিটি এক্সপ্লোর করতে হবে না, আমরা বাসটা বসে পড়ি।
120 নম্বর বাসে করে এসেছিলাম, সেই বাসে করে আমরা চলে যাবো। এটা কত নম্বর? 65, এটাও না, পেছনে পেছনে আসছে 120। ভাই দেব হ্যাপি তো? ভাই ফাইনালি 120 নম্বর বাস আমাদের এসে গেছে। তো আমাদের সঙ্গে একটা মহা সমস্যা হয়ে গেল, আমরা আমাদের ডেস্টিনেশন থেকে অনেক দূরে নেমে গেছি। মানে আমরা যে উঠেছি ওটা ওয়ান ওয়ে ছিল না, ওটা আমাদের কিন্তু কোথাও দিয়ে গেলাম আমরা, মানে ওই পারে নামানো কত ওইখানে, ওখানে পুরো ঘুরে 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 সার্কেল করে ওপাশ দিয়ে গিয়ে অনেকটা দূরে আমাদের এখানে নামানো। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। এখন এই বরফ ঠেঙিয়ে আমাদের যেতে হবে সে রাস্তার ওপারে। আর এখানে কিন্তু আমাদের কলকাতার মতন নয় যে আমরা যেখান থেকে সেখান থেকে রাস্তা ক্রস করতে পারবো। রাস্তা ক্রস করার জন্য বোধহয় আমরা 1/2 কিলোমিটার যেতে হবে, গিয়ে ক্রস করে আমাদের যেতে হবে। বাট চতুর্দিকের দৃশ্যটা কিন্তু জাস্ট ওয়াও। কি যাতা পরিস্থিতিতে পড়েছি, এখান থেকে ক্রস করার কোনো জায়গা নেই, আমরা রাস্তাটাকে এইভাবে ক্রস করতে হচ্ছে। ওর বাবারে, ওর পাশে কোনো গাড়ি থেকে পার হতে হবে, মানে অ্যাকচুয়ালি কোনো রাস্তা নেই, এইভাবে পার হওয়া যায় না এখানে। আর কী করবো আমাদের এখান থেকে পালা বিপদে পড়ে আমাদের কেউ যেতে হচ্ছে। তো ওই ব্রিজটা ওটা ক্রস করে ওপাশে গেলে আমাদের হোটেলের রাস্তাটা আমরা পাবো। বিদেশের মাটিতে হারিয়ে যাওয়া এটাও কিন্তু একটা বড় বিষয়। বাট এখানে তোমরা যখন আসবে অবশ্যই সিম কার্ড নেবেই, কারণ এখানে সিম কার্ডের উদ্দেশ্য দুটো, একটা ম্যাপগুলো দেখার জন্য, সেকেন্ডলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার জন্য। কারণ এখানকার কেউ কিন্তু তোমার কথা বুঝবে না, তো তোমার কাছে ট্রান্সলেটার অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং তুমি সেই অ্যাপ দিয়ে ট্রান্সলেট করে ওদেরকে কমিউনিকেট করবে। এটা কিন্তু একটা বিষয়।